সাধারণ মানুষের কাছে বাপুর মৃত্যুর খবর প্রথম কিভাবে ঘোষণা করা হয়েছিল? এ. খবরের কাগজের শিরোনামে। বি. টেলিফোন কলের মাধ্যমে। সি. রেডিওতে ঘোষণা করে। না ডি. লোকের মুখে। আমি এটা বি. টেলিফোন কলের মাধ্যমে। দেখে এটা সঠিক হয় না ভুল হয়? ও রং। সি হবে অ্যান্সার, রেডিওতে ঘোষণা করে। আচ্ছা, নেক্সট দেখিনি। বিড়লা হাউসের বাইরে জড়ো হওয়া জনতার প্রধান দাবি কী ছিল? হত্যাকারীকে দেখার দাবি, একটা প্রতিবাদ মিছিল করার দাবি, বাপুকে শেষবারের জন্য দেখার অনুমতি, নেহেরুর কাছ থেকে বক্তৃতা শোনার দাবি। বাপুকে শেষবারের জন্য দেখার অনুমতি। সি একদম রাইট অ্যান্সার। 3 নম্বর কোশ্চেনে চলে যায়। অন্ত্যেষ্টিক্রিয়ার মিছিলে সিদ্ধার্ঘ হিসেবে কি ছাড়ানো হচ্ছিল? ফুল, সাদা কাপড়, চাল না পয়সা? বি. সাদা কাপড়। ও রং অ্যান্সার, এ হবে ফুল। 4 নম্বর, লেখিকার কাছে অন্ত্যেষ্টি হাঁটাটি কেন যন্ত্রণাদায়ক ছিল? এ. ভিড়ের চাপ খুব বেশি ছিল। বি. এটা বাপুর সঙ্গে তার শেষ হাঁটা ছিল। সি. তাঁর পায়ে আঘাত লেগেছিল। ডি. রাস্তায় অনেক লম্বা ছিল। এটা বাপুর সঙ্গে তার শেষ হাঁটা ছিল। অ্যান্সার বি হবে। দেখি এটা ঠিক হয় না ভুল। রাইট অ্যান্সার। চলো, লেখিকার মতে বাপুর সঙ্গে হাঁটার আসল অর্থ ছিল এ. ধীর গতিতে উন্নতি করা। বি. একটা আনন্দদায়ক যাত্রা। সি. প্রতিদিনের ব্যায়াম। ডি. দ্রুত গন্তব্যে পৌঁছানো। দেখি উত্তর ডি, দ্রুত গন্তব্যে পৌঁছানো। ও রং অ্যান্সার। এখানে রাইট অ্যান্সার হবে ধীর গতিতে উন্নতি করা। বাপুর মৃত্যুর পর লেখিকা এবং অন্যান্য অনেকের কেমন মনে হচ্ছিল? ভবিষ্যতের জন্য আশাবাদী। বি. মুক্ত এবং শান্তিপূর্ণ। সি. পথহারা এবং অরক্ষিত। ডি. রাগী এবং প্রতিশোধপরায়ণ। আচ্ছা, দেখি মুক্ত শান্তিপূর্ণ বি করি। ওরে ভাই, আবার ভুল। রাইট অ্যান্সার হবে সি. পথহারা এবং অরক্ষিত। বাপুর চিতা ভস্ম বহনকারী ট্রেনটি যখন প্রত্যেক স্টেশন দিয়ে যাচ্ছিল তখন লোকজন কি করছিল? এ. তারা প্ল্যাটফর্মে গান এবং প্রার্থনা করছিল। বি. তারা ট্রেনে উঠে পড়ার চেষ্টা করছিল। সি. তারা রাগে পাথর ছুঁড়ছিল। ডি. তারা নীরবে দেখে যাচ্ছিল। আচ্ছা, ডি হবে, তারা নীরবে দেখে যাচ্ছিল। দেখি এটা কি অ্যান্সার হয়, রাইট না রং? আরে ভাই, এটাও রং অ্যান্সার। তারা প্ল্যাটফর্মে গান এবং প্রার্থনা করছিল। অন্ত্যেষ্টিক্রিয়ার কিছুদিন পর লেখিকা কি উপলব্ধি করেছিলেন? এ. যে জীবনে খুব তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে যাবে। বি. যে তিনি শুধু একজন নেতাকে হারাননি বরং ব্যক্তিগত কিছু হারিয়েছেন। সি. যে তার দেশে ছেড়ে চলে যাওয়া উচিত। ডি. যে অন্য কোনো নেতা শীঘ্রই বাপুর জায়গা নেবেন। আচ্ছা, যে তার দেশ ছেড়ে চলে যাচ্ছে। ডি। আরে ভাই, রং অ্যান্সার। এটা হবে বি. তিনি শুধু একজন নেতাকে হারাননি বরং ব্যক্তিগত কিছু হারিয়েছেন। লেখিকা ভাবেন যে বাপুর মৃত্যুর সাধারণ মানুষকে বুঝিয়ে দিয়েছিলেন যে তাদের কি করতে হবে। এ. নিজেদের ভেতরের শক্তি এবং সাহস গড়ে তুলতে হবে। বি. বাপুর সন্তানদের নেতৃত্বের জন্য অপেক্ষা করতে হবে। সি. তারা শেখানো কথা ভুলে গিয়ে যেতে হবে। ডি. নতুন একজন নেতা খুঁজে তার অনুগামী হতে হবে। আচ্ছা, বাপুর সন্তানদের নিতে গিয়ে এটা দেখি বি। ওরে ভাই না, নিজের ভেতরে শক্তি এবং সাহস গড়ে তুলতে হবে। লাস্ট, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু গল্পটির লেখক কে? পদ্মাসী নাইডু, ইন্দিরা গান্ধী, সরোজিনী নাইডু,
না নয়নতারা? সরোজিনী নাইডু। নয়নতারা। স্কোরটা আমি দেখে নিই। অ্যাকারেন্সি স্কোর 10-এর মধ্যে অনলি আমি দুটো অ্যান্সার দিতে পেরেছি। 20%, ওরে ভাই সাচ্ছি। 100%-এর মধ্যে 20%। ইনকারেক্ট হচ্ছে 8টি,